একটা কাফের মুসলমান দেশে সাহায্য দিব, সে কেন সাহায্য দিব? না ঠিক আছে, যদি ঋণ হিসেবেই দেয়, অনেক সুদ নেয়, দিল ঋণ হিসেবে, তো কি হলো ঋণ হিসেবে নিয়ে? তাহলে তাকে সুদের নামাইলো, তো সুদ তো হারাম, সে তো লানত পড়তে থাকলো তার উপরে। আবার টাকাটা সে নিল, এমন ভাবে দেয় টাকাটা যেমন সে কোন উন্নয়ন মানে কোনো আয়মূলক কাজ ব্যয় না করে। তা যদি তার আয় না থাকে তাহলে এই টাকা শোধ করবে কেমনে? জীবন বড় পৃথিবীর পড়বে সে, এই সুদের পরে তলে পরে সে শেষ। আর এই দুশ্চিন্তায় যে আমাদের পেপার পত্রিকা অনেক আসছে, আরো দেবা অনেক আত্মহত্যা করে, ঋণ শোধ করতে না পারে আত্মহত্যা করে। স্বাভাবিক, তাকে বারবার চাপ দিতে দিতে চাপ সহ্য করতে পারে না। তো কাফেররা তো সেই জিনিসটি চায়, তারা দিয়ে মুসলমানদের একটা চাপ সৃষ্টি করে, নূতন কত শর্ত চাপায় দেয়, ওই কুফরি শর্ত যেটা দিন ইসলামের বিরোধী। এই যতগুলো ঋণ তারা আনে, এই যে শিক্ষা সূচির মধ্যে কুফরি ঢুকাইলো, এই ঋণ দিই তো সব জায়গায়, অমুক অমুক তোমাদের ঋণ দেওয়া হবে, এখানে শতকরা 50 জন মহিলাদের চাকরি দিতে হবে। এই যে বিষয়গুলি, এগুলি যারা শাসক, এগুলিও তো গোমরা, এগুলি তো আকল বুদ্ধি নাই, যার জন্য এগুলি ওটা মেনে নেয়। কিন্তু মুসলমান তো জিনিসটা বুঝে না। তো মুসলমান তো জিনিসটা বোঝা উচিত ছিল যে আমার দিন ইসলামটা আমার ঠিক রাখতে হবে, ইমানটা ঠিক রাখতে হবে, তাহলে আমার তো এগুলো করা ঠিক না। কইটা এটা বুঝতো নাই, একটা ওখান থেকে একটা বিবৃতি দিল, অমুক জিনিস এরকম, অমুক এইটাই আপনি করেন, বাস হয়ে গেল। সে মনে করে যে এত বড় অনেক তার বৈজ্ঞানিক মহাজ্ঞানী, নাউজুবিল্লাহ, ফকিন্নি ফুটপাতের এগুলি পড়ালেখা কিছুই জানে না, একটা বক্তব্য দিয়ে দিল, আর এর সব সেদ্ধতা মেনে নিল, নাউজুবিল্লাহ। তো এটা যে কোনো একটা কথা বললে তার তাকেই করতে হবে। আল্লাহ বললেন ফাইজা যা ফাসেকুন ফাতাবাইয়ানু, কোন ফাসেক কিছু সংবাদ নিয়ে আসলে বিনাবাই ফাতাবাইয়ানু, ওটা তাহকিক করো। তো এগুলো তো কাফের, এগুলি কাফের একটা বললে আমি গ্রহণ করবো কেন? এটা আমার তাহকিক করতে হবে, সে যেমন এটা দিল, এটা ভালো মন্দ কি আছে আমাকে দেখতে হবে। কেউ দেখে না তো। কোন সময় আল্লাহ বলেছেন কোন ফাসেক কিছু বললে সেটা তাহকিক করবে, তাহকিক ছাড়া মেনো না, গ্রহণ করো না। তো এটা তো ফাসেকের চরম কাফেরেরা, এদের আমি গ্রহণ করবো কেন?